গিয়া শুভেচ্ছা জানাতে পারেন না। শুভেচ্ছা জানানো মানে কি? শুভেচ্ছা জানানো মানে তুমি এটা আরো করো, উৎসাহ দেওয়া। জীবনে কোনদিন কোন চোর এলাকার মধ্যে চুরি করে শুভেচ্ছা জানাইছেন? বলেন, শুভেচ্ছা জানাইছেন? মনে করেন এক সূরার নাম কাল্লা সূরা। কি সূরা? কাল্লা সূরা। এলাকার সব চুরি করে, বাড়িতে জিনিসপত্র রাখা যায় না, টাকা পয়সা রাখা যায় না, সোনা গহনা রাখা যায় না, দোকানপাট কিছুই রাখা যায় না, এমন এক সূরা। ওই সূরার নাম কাল্লা সূরা। এইবার এলাকার লোকেরা, নেতারা ওই কাল্লা সূরার নামে পোস্টার করছে, কালুয়া চোরা তুমি চুরি করতে যাও, তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা। জীবনে কোনদিন কেউ এই কালুয়া চোরাকে শুভেচ্ছা জানাইছে? আমার প্রশ্ন, আপনি চুরির অপরাধ বুঝতে পারছেন, চুরি করা খারাপ জিনিস বুঝতে পারছেন, চুরির কারণে কাউকে শুভেচ্ছা জানান না। আমার জানতে চাওয়া, আমার আপনার কাছে জিজ্ঞাসা, আপনার কিভাবে মনে হলো আল্লাহর সাথে, যে আল্লাহ আপনাকে খাওয়ান পালেন, যে আল্লাহ तमाम পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশের মালিক, এই জমিনের মালিক, এই বাতাসের মালিক, এই পানির মালিক, এই অক্সিজেন সব কিছুর মালিক যিনি, আপনাকে পালেন যিনি, খাওয়ান যিনি, সে আপনার রবকে শিরিক করছে। সেই শিরিকের মধ্যে আপনি গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন, এটা কি চুরির চাইতে নরমাল বিষয় হয়ে গেল? আপনার কাছে চুরির চাইতে আল্লাহর সাথে শিরিক করা দুর্বল হয়ে গেল? কিভাবে শুভেচ্ছা জানালেন? আপনি যত বড় দলের নেতা হতে পারেন, যত বড় দলের আমির হতে পারেন, যত দলের বড় পীর হতে পারেন, মনে রাখবেন আপনি অন্য ধর্মের পূজায় শুভেচ্ছা জানানোর দ্বারা আপনার ঈমান নবায়ন করার পরিস্থিতি চলে আসছে। একটা কথা ক্লিয়ার বলি, অনেকে ভুল বুঝবে, হুজুর তাইলে কি আমরা অমুসলিমদের সাথে কোনোভাবেই চলতে ওঠা বসা কিছুই পারবো না? প্রিয় ভাইরা আমার, কোন অমুসলিম অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যান, সমস্যা নাই। কোন অমুসলিম সমস্যায় পড়ছে, টাকা হাওলাত চাইছে, তাকে দেন, সমস্যা নাই। তার মা অসুস্থ হয়ে গেছে, দইরা নিয়ে হসপিটালে যান। কোন মেয়েকে আল্লাহ না করুক দর্শন করতেছে, অমুসলিম হোক, তাকে ফিরান, প্রয়োজনে আপনি তাকে ফিরাইতে গিয়া, দোষী থেকে বাঁচাইতে গিয়া মারা যান, আল্লাহ আপনার জান্নাত দিবে। এগুলোতে সমস্যা নাই। প্রিয় হাজিরিন, সমস্যা হলো কোন ধর্মীয় কাজে অমুসলিমদেরকে হেল্প করা। একটু লবণ দিয়েও যদি কেউ দুর্গা পূজায় কিংবা কোন ধরনের অমুসলিমদের পূজা অর্চনায় সহযোগিতা করে, তার ঈমান থাকবে না। কথা কি বুঝে আসছে? তাইলে সফলতা কোন পথে? সফলতা আমাদের এক হুজুর, আল্লাহ মাফ করুক, ওনারা নিয়ে আর কথা বলতে ইচ্ছা হয় না। আমাদের এক হুজুর, মাঝে মাঝে আমার মনে হয় এই হুজুর রে উপদেষ্টা বানাইছিল আলেম ওলামারা, ইসলামপন্থীরা আন্দোলন কইরা, সংগ্রাম কইরা, অনেক কিছু কইরা একজন হুজুরের উপদেষ্টার দিকে পাঠাইছিল, ধর্ম উপদেষ্টা। এখন উনি মন্দিরের উপদেষ্টা হয়ে গেছে। এখন উনার এমন অবস্থা, মাঝে মাঝে আমার মন চায় বলতে যে ওনারা মন্দিরে রাইখে আসেন, উনি মেয়েদের গান বাজনা শুনুন। এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছুর টাইম পায় না, এগুলোতেই উনি খুব হ্যাপি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য বলি আপনি ইমানদার। সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার, এই কনসেপ্ট মাথায় রাখতে হবে। আমি ইমানদার, আমি সব কাজ করতে পারি, আমি সব কাজ করতে পারি, আমার ইমান চলে যায় এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ? বলেন, সফল না ব্যর্থ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন সফল, আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন সফল। কোন মুমিন? الذين هم في صلاتهم خاشعون, যে বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ আমি তওবা করিতেছি, আজকে থেকে নামাজ ছাড়বো না। আয় আল্লাহ আমি তওবা করিতেছি, আর কোনদিন আপনি নারাজ হন এমন শিরকের কাজে আমি শরীক হব না। আর কোনদিন পূজায় শুভেচ্ছা জানাবো না, আর কোনদিন পূজায় শরীক হব না। ধর্ম যার যার, উৎসবতা। হাসিনার ডায়লগ হাসিনা গেছে গা, ভুলে যান। হাসিনার ডায়লগ হাসিনা গেছে গা, জাহাজাই চলিয়া তাহা যাও ভুলিয়া, জাহাজাই চলিয়া তাহা যাও। যারা এখনো ভুলিতে পারিতেছেন না, আপা আপা করিতেছেন, তাহাদের জন্য সুসংবাদ হইল জেনারেলদের পরেই ইনশাআল্লাহ আপাকে আনারও চেষ্টা করা হইবে। ঠিক আছে ইনশাআল্লাহ।
দাপে 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 দাপে, বুঝেন না? না হলে সিস্টেমে যদি না আগানো যায়, হুট করে দেখবেন যে কোনো বিদ্রোহ হয়ে যেতে পারে। এই জন্য সিস্টেমে, মানে বুঝেন না, সিস্টেমে আগাইতেছে। ইনশাআল্লাহ আমরা এই বিচার প্রক্রিয়ার, এই প্রক্রিয়ায়, সমস্ত জালেমদের বিচার প্রক্রিয়ায় আমাদের ফুল সমর্থন আছে। জাতিসংঘ সম অধিকার নামের সমকামী মিশনে সাপোর্ট নাই, আমেরিকার দালালিতে সাপোর্ট নাই। আওয়ামী লীগ ভারতে ইলিশ পাঠাইতো, আম পাঠাইতো, এখন আপনারাও পাঠান, এগুলোতে সাপোর্ট নাই। কথা বুঝছেন? যেগুলো ওই সময় বিরোধিতা করছি, এখনো বিরোধিতা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? নীতি নৈতিকতা এক রকম থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে একমাত্র রব্বে কাবাকে খুশি করবার জন্য। ও ভাই, ও গাজীপুরের মুসলমান, একটা কথা বলি যে আমি গুনাহগার, কিন্তু তোমাদের তরে, তোমাদের সমীপে প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ে দেখবেন যে অশান্তিতে আছেন, স্ত্রী কথা শুনে না, বাচ্চা কথা শুনে না, কিংবা বাচ্চাটা অসুস্থ, টাকা পয়সা নাই, অভাবের সংসার, কোনো জুলুমের শিকার হয়েছেন, কোনো কাজে খুব ঝামেলা হচ্ছে, অস্থির অস্থির, মন মেজাজ ভালো না, নিয়মিত ফজরের সালাত পড়েন, অন্তর প্রশান্তি দেওয়ার মালিক আল্লাহ। আপনাদেরকে কনফার্ম বলে যাই, ট্যাবলেট খাচ্ছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু মনও ভালো লাগে না, শরীরও ভালো লাগে না, নিয়মিত ফজরের নামাজ আদায় করেন, কনফার্ম আপনার শরীর মন সব ভালো লাগবে। সুবহানাল্লাহ। কেন? এই যে কলব, এই যে আত্মা, এই আত্মা এমন এক মালিক সৃষ্টি করেছেন, এই আত্মা টাকা চিনে না, এই আত্মা বড় বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী বউ চিনে না। এই কলব বাড়ি দেখে, গাড়ি দেখে, টাকা দেখে প্রশান্ত হয় না। ওই কলবের স্রষ্টা যিনি, ওই কলব তাকে সিজদা দিলেই প্রশান্ত হয়। এই কলব, ওই রবকে যখন সিজদা দেওয়া হয়, তখনই একমাত্র কি হয়? আরো যদি বুঝতে সহজ হয়, শুক্রবারে জুমার নামাজের পরে মনটার অবস্থা কি হয় একটু বুঝে নিন। শুক্রবারে গোসল করে পরিপাটি অবস্থায় জুমার নামাজটা আদায় করে বের হলে মনের অবস্থা কেমন থাকে, অন্য সময় কেমন থাকে, এই দুইটা মিলিয়ে নিলেই বুঝবেন ঈমানের নূর, ঈমানের প্রশান্তি, আল্লাহর সামনে দাঁড়ায়া সিজদা দেওয়ার, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে রব্বে কাবাকে সিজদা দেওয়ার মজা, এটা যে কি তখন বুঝতে পারবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং ওই মুমিনও সফল যারা কিনা লাগবি, অহেতুক, আজাইরা, যেটার মধ্যে দিনের কোনো ফায়দা নাই কিন্তু ক্ষতি আছে, এই ধরনের কাজে মুমিন শরীক হইতে পারে। যাত্রা, ফাত্রা, মেলা, মেয়ে ছেলে একসাথে ঘোরাঘুরি, আড্ডা, ফাংশন, হারাম কাজে শরীক হওয়া, এগুলো কোনো মুমিনের কাজ হইতে পারে। আমার এক ভাই আহমেদ সাদিক ভাই, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সামনাসামনি বলা ঠিক না, আল্লাহর বান্দা, ছোট্ট একটা ব্যবসা করে, হোটেল আছে, মনটা অনেক বড়, লক্ষ লক্ষ টাকা দিয়া, আলহামদুলিল্লাহ লাখের উপরে টাকা দিয়া আমাদের সাথে, ওই যে কিছুদিন আগে বন্যা হলো, আমার নিজের গাড়িতে কইরা ভাই লক্ষাধিক টাকা দিয়া সেই খুলনা পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমরা মানুষের কাছে ত্রাণ দিয়ে আসছি। আজকে এই মানুষটা আপনাদেরকে এই অশ্লীলতা ব্যাখ্যাপনা থেকে বাঁচানোর জন্য গাজীপুরে চেষ্টা করছে। আমরা অনলাইনে এগুলো দেখি। এখন আপনি এই লোকটারে দেখতে পারেন না, আপনি আসলে এই সাদিক বা এই রুবেল ভাইকে দেখতে পারেন না এমন না, আপনি আসলে ঈমানকে, দ্বীনকে, ইসলামকে দেখতে পারেন না।